সুবিদ্যার স্যারের যে অঙ্কগুলো রয়েছে নৌকা স্রোতের সেই অঙ্কগুলো করব। দেখো প্রত্যেকটা অঙ্কই আমি একদম শর্টে করানোর চেষ্টা করব এবং এরপর তোমরা মুখে মুখে দেখেই অ্যান্সার করতে পারবে। এগুলো এত সহজেই করে দেবো যে দেখেই এগুলো অ্যান্সার করতে পারবে। প্রথমের দিকে দেখো আমি কিছু সূত্র তোমাদেরকে বলবো এবং সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে সবাই। এই যে সূত্রগুলো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রগুলো প্রত্যেকেই নোট ডাউন করে নাও। দেখো নৌকা স্রোতের প্রথম যে বেসিক জিনিসটা রয়েছে সেটা হচ্ছে নৌকার অনুকূলে গতিবেগ। দাঁড়াও আমি একটু পেনটা নিয়ে নিই। নৌকার অনুকূলে গতিবেগ, আরেকটা রয়েছে প্রতিকূলে গতিবেগ। এবার এই অনুকূল আর প্রতিকূল বিষয়টা কি? অনুকূল হচ্ছে তুমি স্রোতের দিকে চলছো, অর্থাৎ নৌকাটা নিয়ে তুমি স্রোতের দিকে যাচ্ছ, স্রোত যেদিকে বয়ে চলছে সেদিকে তুমি চলেছো। আর প্রতিকূল মানে কি? স্রোতের বিপরীতে। অর্থাৎ অনুকূল মানে স্রোতের দিকে, এটাকে আমি প্লাস দিয়ে ইন্ডিকেট করলাম, আর প্রতিকূল মানে স্রোতের বিপরীতে। এটা হচ্ছে নৌকা স্রোতের মূল যে বিষয়টা। তো দেখো প্রথম যে সূত্রগুলো রয়েছে, 1 নম্বর সূত্র আমাকে কী বলছে দেখো, যে স্রোতের অনুকূলে বেগ অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সেটা হবে স্রোতের অনুকূলে বেগ। তারপর দেখো দ্বিতীয় যেটা রয়েছে, স্রোতের প্রতিকূলে বেগটা কী হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, অর্থাৎ এটা করলেই আমরা স্রোতের প্রতিকূলে বেগটা পেয়ে যাব। তারপর যদি কোথাও আমাকে বলে যে নৌকার বেগ বের করতে, তাহলে সেক্ষেত্রে সেটা কী করে বের করব? যে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, এটা করলেই আমার নৌকার বেগ চলে আসবে। চতুর্থ যে সূত্রটা রয়েছে দেখো, স্রোতের বেগ অনুকূল মাইনাস অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, অর্থাৎ এটা হবে তোমার স্রোতের বেগ বের করার ক্ষেত্রে। এই 4টে সূত্র তোমাদের যদি মাথায় থাকে তাহলে এর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। 95% অঙ্ক এই মাত্র 4টে সূত্র দিয়েই হয়ে যাবে, আর বেশি কিছু মাথায় রাখার দরকার নেই। তো চলো আমরা একে একে আজকে অঙ্কগুলো করব। তো চলো এবার আমরা অঙ্কের প্রথম দিকে চলে যাব, অঙ্কগুলো আমরা দেখে নেব। দেখো 1 নম্বর অঙ্কটায় কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটার কত সময় লাগবে? দেখো এই অঙ্কটা কিভাবে করব, এখানে দেখো নৌকার বেগ বলে দিয়েছে, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে কত, আমি এখানে এন দিয়ে ইন্ডিকেট করছি। নৌকার বেগ বলে দিয়েছে 10 কিমি/আওয়ার, অর্থাৎ নৌকার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার, মানে ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে। আর এখানে স্রোতের বেগ বলে দিয়েছে, দেখো স্রোতকে আমি এস দিয়ে ইন্ডিকেট করলাম। স্রোতের বেগ বলেছে দেখো কত, 4 কিমি/আওয়ার, 4 কিমি/আওয়ার। এইবার যে স্রোতের অনুকূলে যেতে আমার কত টাইম লাগবে, স্রোতের অনুকূলে যেতে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে, তাহলে এক্ষেত্রে আমরা আগে নৌকার অনুকূলে গতিবেগটা বের করে নেব। আর অনুকূলের সূত্র কি রয়েছে? অনুকূলের সূত্র রয়েছে অনুকূল ইজ ইকুয়াল টু নৌকার বেগ প্লাস স্রোত। তাহলে আমরা অনুকূল পেয়ে যাবো, কারণ প্রথমে আমরা সূত্রে দেখেছি যে অনুকূল ইজ ইকুয়াল টু নৌকা প্লাস স্রোত, অর্থাৎ অনুকূলে ইজ ইকুয়াল টু নৌকা প্লাস স্রোত। তাহলে এক্ষেত্রে আমরা অনুকূলে যে গতিবেগটা রয়েছে সেটা পেয়ে যাবো। এক্ষেত্রে আমাকে অনুকূলের গতিবেগ বের করতে হবে, তার কারণ আমাকে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে অনুকূলে আমার গতিবেগ বের করতে হবে, আর এই সূত্র আমরা প্রথমেই দেখে এসেছি। তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করি। তো দেখো এবার আমরা অনুকূলে বেগটা বের করে নিই। অনুকূল ইজ ইকুয়াল টু স্থির জলের নৌকার বেগ হচ্ছে 10 প্লাস স্রোতের বেগ রয়েছে 4, সূত্র অনুযায়ী আমরা করছি, তাহলে কত হবে? 14 কিমি/আওয়ার। এইবার তাহলে আমরা অনুকূলে গতিবেগটা পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে এইবার স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে বের করতে পারি যে আমরা 56 কিমি যেতে আমার টাইম লাগবে 56/14। তাহলে এটাকে কাটাকুটি করো, 4 14
56। তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে কি, যে 56 কিমি যেতে অনুকূলে আমার 4 ঘন্টা টাইম লাগবে, 4 আওয়ার্স। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো 2 দাগের প্রশ্ন কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? এক্ষেত্রে প্রথম আমরা অনুকূল করেছি, ঠিক একই রকম, সূত্রটা আলাদা হবে। দেখো প্রথমবার চেয়েছিল অনুকূলে আমার কতটা যেতে কত সময় লাগবে, এখানে চেয়েছে প্রতিকূলে যেতে কত সময় লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রতিকূলের গতিবেগের সূত্র কী জানি আমরা? প্রতিকূলের সূত্র কী রয়েছে? প্রতিকূলের সূত্র রয়েছে, নৌকার বেগ বলে দিয়েছে 13 আর স্রোতের বেগ বলেছে 4। তাহলে আমার প্রতিকূলের গতিবেগ কত বেড়ে যাবে? 9 কিমি পার আওয়ার। দেখো পেয়ে গেছে আমরা 9 কিমি সূত্র অনুযায়ী। তাহলে প্রতিকূলে 63 কিমি যেতে আমার কত টাইম লাগবে? তাহলে 63/9 কাটাকুটি করো, দেখো 7 আসবে। তাহলে আমার অ্যান্সার হবে 7 ঘন্টা, অর্থাৎ প্রতিকূলে 63 কিমি যেতে আমার লাগবে 7 ঘন্টা। চলো পরের অঙ্কে চলে যাই। দেখো এই যে প্রথম দিকের যে অঙ্কগুলো রয়েছে এগুলো একদম বেসিক অঙ্ক, সুতরাং যারা নতুন তাদেরকে এই বেসিক লেভেলের অঙ্কগুলো আগে শিখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলোকে আগে শিখে তারপর তোমাকে বড় জিনিসে যেতে হবে। কারণ একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমেই বাড়িটা তৈরি হয় না, তার কিছু ভিত আগে তৈরি করতে হয়। এর জন্য এই ম্যাথগুলো করতে গেলে তোমাকে আগে কী করতে হবে? এই ছোট ছোট বিষয়গুলো থেকে আগে শিখতে হবে। যারা জানো তারা তো জানোই অলরেডি, আর যারা নতুন এই কম্পিটিটিভ লাইনে নতুন তারা অবশ্যই এইভাবে প্রতিটা জিনিস ধরে ধরে শিখতে হবে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? তো দেখো এখানে নৌকার বেগ বলে দিয়েছে, নৌকার বেগ বলেছে, আমরা এটাকে এন দিয়ে চিহ্নিত করি, নৌকার বেগটাকে এন দিয়ে লিখছি 10 কিমি পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে। এবং স্রোতের কত বলেছে, দেখো স্রোতকে এস দিয়ে লিখছে, স্রোতের বলেছে 5 কিমি। তাহলে বলেছে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ যাবে। তাহলে এক্ষেত্রে আমার অনুকূলে যেহেতু চেয়েছে, তাহলে অনুকূলে আমি গতিবেগ বের করে নিই, অনুকূলকে আমি এ দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কী হবে? তাহলে অনুকূলে গতিবেগ হয়ে যাবে 10 + 5, এগুলো আমরা অলরেডি সূত্র শিখে এসেছি। তাহলে কত হবে? 15 কিমি পার আওয়ার। ওকে, তাহলে 15 কিমি পার আওয়ার পেয়ে গেলাম। এইবার বলেছে তার মানে এই 15 কিমি পার আওয়ার কথার অর্থ কি? 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়। তাহলে আমাকে প্রশ্ন চেয়েছে যে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি যাবে। তাহলে দেখো এটাকে আমরা তো দেখো তাহলে এটাকে আমরা ধরতে পারি যে 60 মিনিটে যাচ্ছে কত? 15 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 15/60। এগুলো তোমাদের আমি ভেঙে ভেঙে করাচ্ছি, এটা ঐকিক নিয়ম, সবাই জানো। 60 মিনিটে 15 কিলোমিটার যায়, 1 মিনিটে কত যাবে? এইবার তাহলে 1 ঘন্টা 12 মিনিট বলেছে, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট, আর তার সঙ্গে 12 যোগ করে দাও, অর্থাৎ 72 মিনিটে তাহলে আমার কতটা যাবে। তাহলে এটা করে ফেলি, চলো। 5 দিয়ে করলে 3 × 5 = 15, 5 × 12 = 60, আবার 12 দিয়ে 72কে কাটো, 6 × 12 = 72, মানে 3 × 6 = 18। তাহলে কত কিমি পথ অতিক্রম করবে? তাহলে আমার 18 কিমি পথ অতিক্রম করবে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলো পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে দেখো কি বলা যায়, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? দেখো আগের অঙ্কর মতোই, আগেরটা শুধু বলেছিল যে অনুকূলে যেতে কতটা পথ অতিক্রম করবে, এটা বলেছে প্রতিকূলে। তাহলে সেই প্রতিকূলের সূত্র আগে বের করে নিতে হবে। প্রতিকূলকে আমি পি দিয়ে লিখলাম। প্রতিকূলের সূত্র কি? প্রতিকূলে যেতে গেলে সূত্র আছে প্রতিকূলে গতিবেগ মানে নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকার বেগ বলে দিয়েছে 5, স্রোতের বেগ বলে দিয়েছে 4, তাহলে প্রতিকূলে গতিবেগ আছে 1 কিমি পার আওয়ার। ওকে,
স্রোতের বেগ বলেছে 3 দাঁড়াও, ভুল করে ফেলেছি। এক মিনিট। তাহলে প্রতিকূলে গতিবেগ কী হবে? প্রতিকূল ইজ ইকুয়াল টু নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকার গতিবেগ 5 আর স্রোতের বেগ হচ্ছে 3, তাহলে গতিবেগ হয়ে যাবে 2 কিমি পার আওয়ার। এইবার দেখো বলেছে যে স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা 30 মিনিটে কত যাবে, তাহলে 60 মিনিটে যায় আমার 2 কিমি, এটাকে আমি একবারে লিখে দিচ্ছি, 60 মিনিটে যায় 2 কিমি, তাহলে আমার 4 ঘন্টা মানে হচ্ছে 4 ছক 24, 240 প্লাস 30, 270 মিনিটে আমার কতটা যাবে? কাটো, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2, ইকুয়াল টু 9 কিমি ইজ দ্য রাইট আনসার। তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, এটা এসএসসি সিজিএল 2008-এ এসেছিল এই অঙ্কটা। তো দেখো 5 দাগের অঙ্কটা বলছে যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে হাঁটু চালাতে পারে। এখানে হাঁটু হবে না, টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে তোমার নৌকা স্রোত, যেহেতু এটা নৌকা চালাতে পারে, ঠিক আছে, নৌকা চালাতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত? আচ্ছা, তাহলে আমরা সূত্রে জেনেছিলাম যে স্থির জলে ব্যক্তির গতিবেগ। একটা জিনিস খেয়াল রাখবে, যখন চেয়েছে যে ব্যক্তির গতিবেগ কত, তাহলে এই যে ব্যক্তির গতিবেগ, এক্ষেত্রে মনে রাখবে যে এক্ষেত্রে নৌকার গতিবেগকেই ব্যক্তির গতিবেগ বোঝাচ্ছে, ঠিক আছে, নৌকার গতিবেগকেই ব্যক্তির গতিবেগ বোঝাচ্ছে। প্রশ্ন এরকম তোমাকে বলে দেবে যে ব্যক্তির গতিবেগ কত, তাহলে এক্ষেত্রে আমাকে কী ধরতে হবে? নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগের সূত্র কী জানি আমরা? স্থির জলে নৌকার বেগ অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে কত আছে? 15 প্লাস, তাহলে স্রোতের প্রতিকূলে কত রয়েছে? 9 রয়েছে, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 24/2 কাটলে হবে 12, তার মানে 12 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশান কোথায়? অপশান ডি ইজ দ্য কারেক্ট। বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্নে। 6 দাগের প্রশ্নটা দেখো কী বলেছে। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায় এবং পরে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে এখানে আমাকে দেখো অনুকূলে গতিবেগ বলে দিয়েছে কত? 1 ঘন্টায় 8 কিমি যায়, মানে 8 কিমি পার আওয়ার। ওকে, নেক্সট বলছে দেখো প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি অতিক্রম করে, প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি অতিক্রম করে, তাহলে এর গতিবেগ কত? 2 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ চেয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা স্রোতের বেগ অবশ্যই বের করতে পারবো, কারণ আমরা সূত্রে করে এসেছি। কী করেছি? সূত্রে ছিল অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে এটা করলে 6 বেরোবে, 2 দিয়ে কেটে দাও, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 3 কোথায়? অপশান বি কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে। দেখো তোমরা অন্য জায়গায় করতে গেলে আরও অনেক সূত্র বলবে সেখানে তোমাদের, কিন্তু আমি তোমাদের মাত্র এই যে 4টে সূত্র বলে দিয়েছি, এই 4টে সূত্র দিয়েই তোমাদেরকে সম্পূর্ণ অঙ্ক আমি কমপ্লিট করে দেবো, আর কোনো তোমাদের সূত্র মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? এই 4টে সূত্র দিয়েই আমরা পুরো অঙ্ক কমপ্লিট করব। তাই তোমরা যদি আমার এই সম্পূর্ণ চ্যাপ্টারগুলো কমপ্লিট দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। চলে যাই। কত নম্বর ছিল? 6 নম্বর হয়ে গেছে আমাদের। 7 নম্বর অঙ্কে আমরা আসবো। দেখো বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে অনুকূলে আমি গতিবেগ বের করে নেব। 8 ঘন্টায় 80 কিমি, কিন্তু আমাদের দরকার 1 ঘন্টায় কতটা যায়, কারণ আমরা 1 ঘন্টায় বের করছি প্রত্যেকটা। তাহলে 80/8 মানে হচ্ছে 10 কিমি পার আওয়ার, মানে ঘন্টায় 10 কিমি যায়। নেক্সট বলেছে দেখো স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, তাহলে নৌকার বেগ বলে দিয়েছে 8 কিমি পার আওয়ার। তাহলে এখানে চেয়েছে দেখো স্রোতের বেগ কত। এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কোনো আমার সূত্রের প্রয়োজন নেই, যেহেতু স্রোত চেয়েছে
তাহলে দেখো নৌকার ছিল 10 কিমি/ঘন্টা। এবার যখন নৌকাটি স্রোতের অনুকূলে যাচ্ছে, অর্থাৎ অনুকূলে মানে স্রোতের দিকে, তখন হয়ে যাচ্ছে কত? 10 কিমি/ঘন্টা। আর নৌকার স্রোত এমনি কত? 8 কিমি/আওয়ার। তাহলে দেখো নৌকাটা যখন অনুকূলের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে? স্রোতের গতিবেগ 2 কিমি বেড়ে যাচ্ছে। তাহলে 2 কিমি কেন বাড়ছে? নিশ্চয়ই ওই স্রোত নৌকাকে হেল্প করছে, তাই না? তার জন্যই তো বেড়ে যাচ্ছে। তাহলে ওই ওই দুই নিশ্চয়ই কী হবে? স্রোত হবে। প্রথমে নৌকার গতিবেগ ছিল 8 এবং সেখানে যখন অনুকূলে নৌকাটা যাচ্ছে তখন হয়ে গেছে 10। তাহলে আরও দুই কোথা থেকে বাড়লো? নৌকার গতি, নিশ্চয়ই স্রোত তাকে হেল্প করেছে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের এটার জন্য কোনো সূত্রের প্রয়োজন হলো না। এখানের অঙ্কগুলো তোমরা মুখে মুখেই করতে পারবে, আমি যেমনভাবে শিখিয়ে দেবো এগুলো একটু ফলো করো, মুখে মুখেই হয়ে যাবে। চলো পরের অঙ্কে চলে যাই। কোথায় গেল 8 নম্বর অঙ্ক? কোথায় গেল? 8 নম্বরে নেই। চলো তাহলে 8 নম্বরটা মিস্টেক হয়ে গেছে, 9 নম্বরে যাই আমরা। দেখো 9 নম্বরে কি বলছে, যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। তাহলে প্রতিকূলে গতিবেগটা আমরা আগে বের করে নেব। 5 কিমি যাচ্ছে 50 মিনিটে, তাহলে আমার 60 মিনিটে বের করতে হবে, যেহেতু 1 ঘন্টায়। তাহলে 5/50 ইন্টু 60। তাহলে আমার প্রতিকূলে গতিবেগ কত বেরোবে? 0 0 কাটলাম, 5 5 কাটলাম, 6। আর স্রোতের গতিবেগ বলে দেখো বলে দিয়েছে কত? 12 কিমি/আওয়ার। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে আমাকে নৌকার বেগ চেয়েছে। তাহলে দেখো প্রতিকূলে গতিবেগ ছিল আমার 6 আর স্রোতের বেগ রয়েছে কত? 12। তাহলে নিশ্চয়ই স্রোতের বেগ রয়েছে 12 আর প্রতিকূলে হয়ে গেছে 6। তাহলে দেখো তো নৌকার গতিবেগ আমি যদি 12 + 6 = 18 করি, এই যে নৌকার গতিবেগ 18 বেরোলো, এই 18কেই যদি স্রোত বাধা দেয় 12 কিমি/আওয়ার বেগে, তাহলে প্রতিকূলে গতিবেগ কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি আমার নৌকার গতিবেগ কত হবে? 18। তাহলে এই ক্ষেত্রে আমার নৌকার গতিবেগ বের করার সূত্র কী হলো? যে স্রোত প্লাস প্রতিকূলে গতিবেগ। ঠিক আছে, তাহলেই আমার কত বেরিয়ে যাবে? নৌকার গতিবেগটা বেরিয়ে যাবে। ওকে, নৌকার যে গতিবেগটা সেটা আমরা পেয়ে যাবো। তাহলে নৌকার গতিবেগ কত হবে? 18। অপশান এ ইজ দ্য রাইট আনসার। চলো পরের অঙ্কে চলে যাই। দেখো 10 দাগের অঙ্কটায় কী বলেছে, যে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? একদম ইজি। তাহলে দেখো প্রতিকূলে গতিবেগটা কি? আমার প্রতিকূলে গতিবেগটা হচ্ছে প্রতিকূলকে পি দিয়ে ইন্ডিকেট করলাম, ঠিক আছে। তাহলে 30 মিনিটে 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 2 কিমি। তাহলে 2 কিমি/আওয়ার। ওকে, এরপর বলছে স্থির জলে নৌকার বেগ কত? দেখো নৌকার বেগটা বলে দিয়েছে 2 কিমি/আওয়ার। তাহলে বলছে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? সরি, এখানে স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 10 কিমি/ঘন্টা। টেন কিমি/আওয়ার। তাহলে প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম 2 কিমি/আওয়ার এবং নৌকার গতিবেগ পেয়ে গেলাম 10 কিমি/আওয়ার। তাহলে স্রোতের বেগ কী করে বের করবো? তাহলে স্রোতের বেগ বেরোবে, দেখো নৌকার বেগ ছিল 10, সেখানে প্রতিকূলে গেল মানে স্রোতের বিপরীত দিকে। প্রতিকূলে মানে কি? স্রোতের বিপরীতে। তাহলে ছিল 10, সেখানে হয়ে গেল 2। তাহলে অবশ্যই কে বাধা দিয়েছে, যার জন্য এই 2 কিমি হয়ে গেছে? প্রতিকূলে মানে কি? প্রতিকূলে মানে স্রোতের বিপরীতে। তাহলে কে বাধা দিয়েছে এখানে? তাহলে এখানে বাধা দিয়েছে অবশ্যই স্রোত। তাহলে স্রোত ব্যক্তি বাধা দিয়েছে, স্রোত ব্যক্তি, ঠিক আছে। 10 ছিল, হয়ে গেছে 2। তাহলে এখানে অবশ্যই কে? ওই যে স্রোত লোকটার কথা বললাম, ওই লোকটাই হচ্ছে আমার কত? 8। ওকে, এর কোনো সূত্রের দরকার নেই, একেবারে দেখেই হয়ে যাবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের প্রশ্নে চলে যাই।
11 দাগ দেখো কি বলেছে, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? এটা তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিলাম আমি, এটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা। একই রকম অঙ্ক করিয়েছি অনেকগুলোই, এটা তোমরা কমেন্টে জানাবা। চলো পরের প্রশ্নে চলে যাই। তাহলে এটা অবশ্যই মনে করে সবাই কমেন্টসে জানিয়ে দেবে। দেখো 12 দাগের প্রশ্ন কি বলছে, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব যায় 10 মিনিটে। তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে 1 কিমি পথ যাচ্ছে, তাহলে অনুকূলে আমার গতিবেগটা বের করে নিই। 1 কিমি পথ যাচ্ছে 4 মিনিটে, তাহলে আমার 60 মিনিটে কতটা যাবে? 4 15 60, তাহলে অনুকূলে গতিবেগ কত বেরোচ্ছে? 15 কিমি, 15 কিমি পার আওয়ার। ওকে, এরপর দেখো প্রতিকূলে বলেছে কি, প্রতিকূলে গতিবেগ বলে দিয়েছে 10 মিনিটে একই দূরত্ব যায় 10 মিনিটে, অর্থাৎ ওই যে 1 কিলোমিটার দূরত্ব সেটা 10 মিনিটে যায়। তাহলে 60 মিনিটে কতটা যাবে সেটা আমরা বের করে নিই। 60 মিনিটে যাবে হচ্ছে 6 কিমি পার আওয়ার, অর্থাৎ 60 মিনিটে যাবে আমার 6 কিমি। তাহলে বলেছে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত? তাহলে স্রোতের যে বেগটা, স্রোতের বেগের সূত্র আমরা কি জানি? স্থির জলে স্রোতের বেগ ইজ ইকুয়াল টু নৌকা মাইনাস স্রোত, সরি অনুকূল অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এটার আনসার আসবে 9/2, তাহলে এটা 4.5 আসবে অ্যান্সার। ওকে, 9/2কে 2 দিয়ে ভাগ করলে 4.5 আসবে অ্যান্সার, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে দেখো 13 দাগের প্রশ্নে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়। তাহলে অনুকূলে গতিবেগটা কত হবে? 40 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? 40/8 ইজ ইকুয়াল টু 5 কিমি পার আওয়ার। তাহলে এটা আমরা অনুকূলে গতিবেগ পেয়ে গেলাম। এবার বলছে স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টা, তাহলে প্রতিকূলে গতিবেগ কত হবে? প্রতিকূলে গতিবেগ হবে 6 কিমি পার আওয়ার। ওকে, তাহলে অনুকূল পেলাম, প্রতিকূল পেলাম। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত হবে? তাহলে নৌকার গতিবেগ হবে, দেখো তাহলে নৌকা আমরা সূত্র কি জানতাম? অনুকূল প্লাস প্রতিকূল, তাহলে অনুকূল কত? 5 প্লাস প্রতিকূল কত? 6/2, তার মানে কত আসবে? 11/2, এটার আনসার আসবে 5.5। 5.5, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, তোমাদের এই সুবির দাসের বইতে এইটা একটু ভুল রয়েছে যে অনুকূলে গতিবেগ দেখো কম রয়েছে, 5 রয়েছে, ঠিক আছে, আর প্রতিকূলে গতিবেগ দেখো 6 রয়েছে, তাহলে প্রতিকূলে তো আরও কম হওয়ার কথা, কিন্তু প্রতিকূলে বেশি দিয়েছে, তাহলে এটা তোমার বইয়ে একটু মিস্টেক রয়েছে। অর্থাৎ এটা যদি অনুকূলে 6 হতো, প্রতিকূলে 5 হতো, তাহলে ঠিক ছিল। তো চলো যেভাবে রয়েছে আমরা সেভাবে করলাম, তাহলে 5.5 ইজ দ্য রাইট। পরের প্রশ্নে চলো 14। দেখো বলেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। তাহলে স্থির জলে 5 কিমি যেতে ব্যক্তির কত সময় লাগবে? 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার, আর স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। তাহলে অনুকূলে গতিবেগটা আমরা বের করি, 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে 60 মিনিটে কত যাবে? 1/10 ইন্টু 60 কাটলে 6, অর্থাৎ 6 কিমি পার আওয়ার। তাহলে দেখো স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে স্থির জলে নৌকার গতিবেগের সূত্র কি? স্থির জলে নৌকার গতিবেগের সূত্র রয়েছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে 8/2, অ্যান্সার হবে 4। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ আছে 4 কিমি পার আওয়ার। ওকে, তাহলে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে?
তাহলে 5 কিমি যেতে আমার কত টাইম লাগবে সেটা আমরা বের করে ফেলি। তাহলে 5/4, অর্থাৎ 1 ঘন্টা যায় 4 কিমি, তাহলে সেক্ষেত্রে 5 কিমি যেতে কত সময় লাগবে? 5/4 মানে আসবে অ্যান্সার 1/1/4। তার মানে 1 ঘন্টা, এটা আসবে 15 মিনিট। যেহেতু 1/4 রয়েছে তাহলে এটাকে 60 দিয়ে গুণ করতে হবে, 4×15=60, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, অপশান বি। তো অঙ্ক সবগুলো এখানেই কমপ্লিট। তো পরবর্তী নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী নেক্সট পার্ট আমরাই এই চ্যানেলে পেয়ে যাবে।